বর্তমানে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে সম্পর্ক রয়েছে তাতে যে চের পড়েছে তার বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে এই ভারত এবং বাংলাদেশের মধ্যে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাকে কেন্দ্র করে সীমান্তে যেন কঠোর নিরাপত্তা দেওয়া হয় তার জন্য আগে থেকেই কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে বারবার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু তারপরেও দেখা যায় যে রাজ্যকে অর্থাৎ ত্রিপুরাকে একদিকে করিডোর হিসেবে ব্যবহার করে মানব পাচার চলে, ঠিক অন্যদিকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতেও কিন্তু করিডোর হিসেবে ব্যবহার করে মানব পাচার চলছে। তবে গ্রেফতারও হচ্ছে। আজ দেখা গেল যে 4 বাংলাদেশি অনুপ্রবেশকে গ্রেফতার করা হয়েছে। যতদিন যাচ্ছে ততই এই জাল বিস্তার শুরু করেছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের। এবার পৃথক দুটি থানায় বিশেষ তল্লাশি অভিযানে পুলিশের জালে গ্রেফতার হয়েছে 4 বাংলাদেশি অনুপ্রবেশকারী। তবে সূত্রের খবর যে গতকাল রাত নদিয়ার ধামতলা থানার পুলিশ 3 জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করে। পুলিশ জানতে পারে ওই বাংলাদেশি নাগরিকরা গত 6 মাস আগে ভারতের ভূখণ্ডে প্রবেশ করে ভারতীয় এক দালালের সহযোগিতায়। গতকাল রাতে তারা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছিল। সে সময় ধানতলা থানার পুলিশের একটি বিশেষ টিম ওই অনুপ্রবেশকারীদের গ্রেফতার করে। যারা যায় তাদের নাম রিয়াজ শেখ, তামিম শেখ, ইমায়ুল মোল্লা। তবে সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি পশ্চিমবঙ্গ থেকে অঞ্জন শুকুল। অঞ্জন বাবু, যে 4 জনকে গ্রেফতার করা হয়েছে সেই 4 জনের নাম, অন্যদিকে তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করা হবে পুলিশ কি জানাচ্ছে? দেখো, নদিয়ার এই অংশটা রানাঘাট, ধামতলা, হাঁসখালি, কৃষ্ণগঞ্জ, এই জায়গাটাই কিন্তু মূল হচ্ছে বাংলাদেশে যারা অনুপ্রবেশ করে তাদের কিন্তু মূল জায়গা। প্রতিদিন এই 3টি থানায় কোনো না কোনো জায়গায়, বিশেষ করে ধামতলা এবং হাঁসখালি থানায় প্রতিদিনই প্রায় 8 জন, 10 জন, 5 জন করে গ্রেফতার হচ্ছে। এক মাসের মধ্যে পুলিশের সূত্র অনুযায়ী অতিক্রম করেছে বাংলাদেশ অনুপ্রবেশকারী। আমরা যেটা জানতে পেরেছি, বাংলাদেশের সুব্রত মন্ডল এই অনুপ্রবেশে বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছিল, তখনই ধরা পড়ে পুলিশের জালে। বৃহস্পতিবার দ্বিতীয় 4 জনের বিরুদ্ধে প্রাসঙ্গিক মামলা রুজু করে রানাঘাট বিচার বিভাগ আদালতে। যদিও জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে। দেখো, প্রায় প্রতিদিনই ভারত বাংলাদেশ সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারত ভূখণ্ডে প্রবেশ করার অপরাধে প্রায় 450 জনের বেশি অনুপ্রবেশী গ্রেফতার করেছে রানাঘাট জেলা পুলিশ, বিভিন্ন থানার পুলিশ আধিকারিকরা। তবুও অনুপ্রবেশকারীর সংখ্যাটা কিন্তু কমছে না। শুধু অনুপ্রবেশের বিরুদ্ধে অভিযান নয়, একই সঙ্গে অভিযান চলছে দালাল চক্রের বিরুদ্ধেও। এখন দেখা কবে বাংলাদেশের অনুপ্রবেশকারীদের দমন করতে পারে পুলিশ প্রশাসন। সীমান্তে যেহেতু বিএসএফ নজরদারি জোরদার করেছে, এই জন্য কিন্তু বাংলাদেশে ফিরে যাওয়া কিন্তু এখন খুব অসুবিধা হচ্ছে বাংলাদেশের যারা এসেছেন ভারতবর্ষে করেছে তাদের। সেই জন্যই কিন্তু বিভিন্ন থানা এলাকায় যখন ঘুরছে তখন কিন্তু পুলিশ তাদেরকে গ্রেফতার করছে। আর এদের যে দালালরা রয়েছে, এই দালালরা প্রতিদিনই প্রায় 1 জন 2 জন করে গ্রেফতার হচ্ছে। এর মূল পান্ডা 4 মাস আগে গ্রেফতার হয়েছে, যেটা আমরা খবরে দেখিয়েছিলাম, সাগর বিশ্বাস। এই সাগর বিশ্বাসের নেটওয়ার্ক পুরো নদিয়া জেলা পুরে, কলকাতা, এমনকি ভিন রাজ্যে পর্যন্ত তার নেটওয়ার্ক আছে। এর মাধ্যমে জাল আধার কার্ড তৈরি করা হতো, জাল ভোটার কার্ড তৈরি হতো। এখন সেই সাগর বিশ্বাস জেলে। আর সাগর বিশ্বাসকে ঘেরা করে বিভিন্ন জায়গায় দালালদের নাম পাওয়া গিয়েছিল, সেই দালালদেরকেই কিন্তু গ্রেফতার করছে। আর তার ফলেই কিন্তু এরকম প্রতিদিন বাংলাদেশিদেরকে গ্রেফতার করতে সক্ষম হচ্ছে। অঞ্জন বাবু, আরো একটা বিষয় জানবো। যেহেতু তারা 6 মাস ধরে ভারতে রয়েছে, ভারতের ভূখণ্ডে 6 মাস যাবত তারা বসবাস করছে, সেক্ষেত্রে তো তারা সীমান্ত টপকেই ভারতে প্রবেশ করেছে। তবে সীমান্তে প্রহরার দায়িত্বে রয়েছে বিএসএফ। কি মনে হয় একটা অংশ বিএসএফ নগদ নারায়ণের বিনিময়ে সবটা ম্যানেজ করছে, যার দরুন এই ধরনের মানব পাচার অব্যাহত রয়েছে? অবশ্যই দেখো, বিএসএফ যে ধরা শিবাতে এটা কিন্তু বলা যাবে না।
সীমান্তে যেহেতু নজরদারি তারা রয়েছে, কিন্তু নদিয়া জেলায় প্রায় 26 কিলোমিটার রাস্তা কিন্তু তার কাটা নেই। আর পাশাপাশি এটা বলা যেতে পারে তার কাটার ওপারে অর্থাৎ ভারত ভূখণ্ডে যেখানে তার কাটা নেই সেখানে কিন্তু ভারতের লোকেরা বসবাস করছে। তা কি করছে, সমস্ত বাংলাদেশে অনুপ্রবেশকারীরা আসছে, এমনকি আইএসআই গুপ্তচররা আছে, বাংলাদেশের রোহিঙ্গা রয়েছে, যারা সদস্যরা এই সমস্ত বাড়িগুলো কিন্তু তাদের আত্মীয় পরিজন বলে কিন্তু প্রথমে এসে থাকে। যেহেতু তার কাটা নেই শুধু অনলাইনে কিন্তু তারা এরকম ভাবে পোস্ট করতো। যখন দেখতো যে তাদের সীমান্তে যারা বসবাস করছে তাদের সাথে আসছে, তখন মনে করতো তারা এটা রিলেটিভ বলে অনেকটা পার পেয়ে যেত। কিন্তু যেহেতু এখন কড়াকড়ি হচ্ছে, পাকিস্তান ভারতের যে যুদ্ধ আবহাওয়া তৈরি হচ্ছে, তারপর সীমান্তে যে নজরদারি বাড়ানো হচ্ছে, আর এই নজরদারি বাড়ানোর কারণে কিন্তু এখন আর বাংলাদেশে ফিরে যেতে পারছে না, আর যার ফলে কিন্তু গ্রেফতার হচ্ছে। আর তোমাকে বলে রাখা ভালো যে নদিয়া মুর্শিদাবাদের এই অংশ যেখানে তার কাটা নেই, এইখান থেকে কিন্তু সরকার ভারতবর্ষের পশ্চিমবঙ্গে ঢোকে, আর পশ্চিমবঙ্গে ঢোকার পরে ত্রিপুরা বলো, মেঘালয় বলো, আসাম বলো, দিল্লি বলো, বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। আর এই চক্র ধরে এই জাল আধার কার্ড, জাল ভোটার কার্ড তৈরি করে। এটা বলা যেতে পারে পশ্চিমবঙ্গের যেহেতু শাসক দল তৃণমূল রয়েছে, তাদের কিন্তু এইটা কিন্তু অ্যাসেট, অর্থাৎ বাংলাদেশের অনুপ্রবেশকারীরা এরা কিন্তু অ্যাসেট। কারণ এরা ভোট যেগুলো আসছে কিন্তু ভোটের সময় কিন্তু ভোট দেয়, যার ফলে কিন্তু সরকারের পক্ষে কিন্তু বড় সুবিধা। আর অন্যদিকে বলে রাখা ভালো যে হয়তো বলতে পারে অনেক রাজ্য সরকার বলতে পারে যেহেতু সীমান্তে রয়েছে এবং নির্বাচন কমিশন কিন্তু ভোটের কার্ড তৈরি করে, এটা কিন্তু ভুল। নির্বাচন কমিশনের দ্বারা যে সমস্ত ব্লক বিডিও অফিস রয়েছে, তারা পঞ্চায়েত তাদের কিন্তু অফিসাররা কিন্তু এই ভোটার লিস্ট তৈরি করে এবং নাম তোলে। যেহেতু শাসক দলের মাথায় হাত থাকে এবং তারা কিন্তু ভালো পরিমাণ অর্থ নেয়, একটা ভোটার কার্ড করে দিতে গেলে 10,000, 15,000, 20,000 পর্যন্ত নিতে পারে, নেওয়ার ফলে নাম তুলে দেয়। আর যেহেতু তাদের ভোট ব্যাংক বাড়ে, সেই জন্য অবাধে তারা কিন্তু ভোটার লিস্টের নাম তৈরি করতে পারে। আর এর ফলেই কিন্তু শাসক দলের পক্ষ থেকে তাদের কোনো ব্যবস্থা নেওয়া হয় না। যেহেতু এখন ভারত সরকার, যেহেতু আমাদের অমিত শাহজি অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী যিনি নির্দেশ দিয়েছেন যে যেখানেই বাংলাদেশের পাশে থাকুক তাদেরকে ফেরত পাঠাতে হবে, যার জন্য বিভিন্ন রাজ্যে যেখানে তল্লাশি চলছে তারা দেখতে গ্রেপ্তার হয়ে যেতে পারে, সেই ভয়ে কিন্তু তারা আবার যেখান থেকে ঢুকেছিল, প্রবেশ করেছিল ভারত পশ্চিমবঙ্গে দিয়ে ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, সেই জায়গায় কিন্তু আবার ফিরে এসেছে সেই দালালদের কাছে। তারা মনে করছে দালালদের কাছে আসলেই তারাই কিন্তু বাংলাদেশে ফেরত পাঠাবে। একদমই এইভাবে গোটা চক্র কাজ করছে। অসংখ্য ধন্যবাদ অঞ্জন বাবু। অর্থাৎ অবৈধ যে অনুপ্রবেশ চলছে, সেই অনুপ্রবেশকারী যা বাংলাদেশিকে আজ গ্রেফতার করা হয়েছে, তাদেরকে কোর্টেও তোলা হবে। তবে বাংলার নদিয়া জেলায় তারা প্রায় 6 মাস যাবত বসবাস করছে বলেই এখনো পর্যন্ত যে আপডেট রয়েছে। তবে নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।